হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাইডুক্রাক। আজকে আমাদের নতুন একটি ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ফুড এসআইয়ের প্র্যাকটিস ভালোই চলছে। যেহেতু কিছুদিন পরেই পরীক্ষা, তাই তোমরা আরও প্র্যাকটিস করে যাও। তো চলো আমরা ম্যাথের ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন, x:y = 2:1 হলে এই যে মানটি দিয়েছে অর্থাৎ x² - y² x² + y² মানটি বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমি x সমান ধরে নিতে পারি, x সমান 2p ধরে নিলাম এবং y সমান কি হবে, তাহলে শুধু p। এরপর আমি এখানে x আর y এর মান বসিয়ে দেবো। এরপর আমি সমীকরণটা লিখি অর্থাৎ x² - y² বাই x² + y², এটা মানেই অনুপাত বার করা। ঠিক আছে, x² মান কত, 2p এর হোল স্কোয়ার মাইনাস p² বাই 2p এর হোল স্কোয়ার প্লাস p²। এরপর যদি আমি এটাকে ভাঙি তাহলে এখানে 4p হয়, তাহলে 4p² - p², আর নিচে কি হবে 4p² + p²। তাহলে যদি যোগ করি তাহলে এখানে হবে 3p² বাই 5p²। তাহলে p² কেটে গেল, তাহলে কি হবে 3:5। সঠিক অ্যান্সার কি হবে 3:5। অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4:15 সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে ক্ষুদ্রতম কোণ কত হবে? দেখো তোমাদের আগের দিনও বলেছিলাম একটি সূত্র, 11/2 × মিনিট মাইনাস 30 × ঘন্টা। এই সূত্রটা কাজে লাগালেই হবে। তাহলে আমি করে দিচ্ছি 11/2 × মিনিট কত আছে, 15 আছে, মাইনাস 30 × 4। তাহলে এটা যদি কাটাকাটি করা হয় তাহলে কি হবে, দেখো উপরে 165 আসবে, বাই 2 হবে, মাইনাস কত হবে 120 হবে। তাহলে সমান যদি করো 2 × 165 মাইনাস কত হয় 240 সমান কত হবে মাইনাস 70, 35 আর এখানে 40 অর্থাৎ 75/2 অর্থাৎ 37.5। এবার মাইনাস আছে বলতে তুমি যদি এটা যদি ঘড়ি করো না, এবং এখানে 4 আছে এবং 4:15 বলেছে। ঠিক আছে, সরি 4:15, এখানে 3-এর কাটা আছে, তাহলে এদের মধ্যে ঘড়ির কাটা বলেছে। তাহলে এখান থেকে যেহেতু উল্টো দিকে যাচ্ছে ওই জন্য মাইনাস এসেছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে 37.5। অপশন সি। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 3 মাস যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। তাহলে যদি তার বার্ষিক সঞ্চয় 35,000 টাকা হয়, তাহলে কি বলেছে বলো তো, আমি ধরি মাসিক আয়। তাহলে ঠিক আছে, মাসিক আয় কত হচ্ছে x টাকা। তাহলে 3 মাসে আয় কত করবে 3x, এবং 4 মাসে আয় কত করবে 4 মাসে আয় করবে 4x। এবার বলছে 4 মাসে কত টাকা ব্যয় করে, 3 মাসে আয়ের সমান, অর্থাৎ 4 মাসে ব্যয় কত করে, দেখো 4 মাসে ব্যয় করে, 4 মাসে সঞ্চয় করে, 4 মাসে সঞ্চয় করে x, অর্থাৎ 1 মাসে এটা সঞ্চয় করে, 4 মাসে যে খরচা করে তাতে 1 মাসে টাকা থেকে যায়। তাহলে এইভাবে কয়টি মানে 1 বছরে কয়টি x থাকবে, কত টাকা সঞ্চয় করবে। 1 বছর দেখো 3-4 12 অর্থাৎ 3x সঞ্চয় করবে। 3x বরাবর কত দিয়েছে 45,000। তাহলে x সমান কি হবে, x সমান হবে 15,000 টাকা, অর্থাৎ মাসিক আয় কত হলো 15,000 টাকা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে 15,000 টাকা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে বছরগুলির মধ্যে নির্বাচন করুন এদের মধ্যে লিপিয়ার কোন ইয়ারটি। দেখো লিপিয়ার যদি হয় তাহলে 4 দিয়ে ভাগ যেতে হয়, কত যদি 1960 হয় তাহলে শেষটাকে 4 দিয়ে ভাগ দিতে হয়, তাহলেই সেটা লিপিয়ার হয়। আর যদি এমনি থাকে 1900 থাকে তাহলে পুরোটাকে কয় দিয়ে ভাগ করতে হয় 400 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 400 দিয়ে কয়টি ভাগ যাবে, দেখো 1600-কে 400 দিয়ে অবশ্যই ভাগ যায়, 1700-কে যায় না, 1800-কেও যায় না, কারণ দেখো 0 তো বাদ কেটে গেল, একে 18-কে 4 দিয়ে যায় না, দেখো এখানেও 0 কেটে গেল, 19-কে 4 দিয়ে যায় না, এখানে দেখো এটা যায়, 2100-কেও যায় না, 2200-কেও যায় না, 2300-কেও যায় না, এবং 24-কে যায়। ঠিক আছে, আমি কেটে দিয়ে গেলাম। তাহলে কয়টি হলো, একটা, এখানে দুটো, এখানে 3টে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন পরীক্ষায় পরীক্ষার্থী হয়েছে 17% বাংলা এবং 18% ইংরেজিতে অকৃতকার্য। যদি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তাহলে, এটা দেখো আগের দিনই অঙ্কটা করে গেলে, ঠিক আগের ক্লাসে আমি অঙ্কটা করে গিয়েছি, আবার আমি দেখিয়ে দিই। 100 - 17 + 18 - 5 যেটা বেরোবে সেটাই, অর্থাৎ
100 মাইনাস এদের তো 35 হয়, এখানে 5 বাদ দিলে 30 হবে, সমান হচ্ছে 70%। সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি 70%। নেক্সট কোশ্চেন, 1881 সালে 1 জানুয়ারি যদি রবিবার হয় তাহলে 1983 সালে 1 জানুয়ারি কি বার হবে? তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার যে আমাদের যে বছরের যে প্রথম দিনটা যে দিনে শুরু হয়, বছরের শেষ দিনটা সেই দিনই শেষ হয়, যদি সেই বছরটা লিপিয়ার না হয়। আর যদি লিপিয়ার হয় তাহলে যে দিনে শুরু হয় বছরের শেষ দিনটা তার পরের দিনে শেষ হয়। যেমন আমি যদি বলি, তোমরা যদি দেখো 2023-এরটা যদি দেখো, প্রথম দিন ধরো রবিবার ছিল, ঠিক আছে, তাহলে 2023-এর এটা 1 জানুয়ারি, 1 জানুয়ারি, তাহলে 2023-এর 31 অর্থাৎ শেষ দিন, ডিসেম্বরের শেষ দিন কি হবে? সেই রবিবারই হবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যদি সেই বছরটা লিপিয়ার না হয় তাহলে যে দিনে শুরু হয় বছরের প্রথম দিনটা, শেষ কি হবে? সেই দিনই শেষ হবে, অর্থাৎ সেই বারটাতেই বছরটা শেষ হবে। তাহলে আমি এখানে কি দেখলাম? 1981, ঠিক আছে, 1981 বলেছে, 1982 বলেছে এবং 1983 বলেছে। এখানে কি বলেছে? রবিবার হবে শুরু, ঠিক আছে। তাহলে 1982 রবিবার লিপিয়ার কি লিপিয়ার নয়? দেখো অবশ্যই লিপিয়ার নয়, কারণ 82-কে 4 দিয়ে ভাগ যায় না, 82-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 41 হয়, 41-কে আবার 2 দিয়ে যায় না, তাই এটা 4 দিয়ে ভাগ যায় না। তাহলে এটা কি বার হবে? সোমবার হবে, সোমবার শুরু হবে। এরপর বলো 1983 লিপিয়ার নয়, তাহলে এর পরের বার অর্থাৎ 83 বছরটা কি বার শুরু হবে? মঙ্গলবার দিয়ে শুরু হবে। তাহলে সঠিক অ্যান্সার কি? মঙ্গলবার দিয়ে শুরু হবে। একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 লিখে নথিভুক্ত করা হয়ে গেছে, ঠিক আছে। সমস্ত ছাত্রদের গড়, ওই নথিভুক্ত করার ফলে সমস্ত ছাত্রদের গড় হাফ নম্বর করে বৃদ্ধি পেয়েছে। তাহলে সে ক্লাসের কতজন ছাত্র ছিল? দেখো কি বলছে, আমি ধরে নিলাম x জন ছাত্র ছিল, ছাত্র সংখ্যা কত? x জন। কত করে বেড়েছে? বেড়েছে হচ্ছে 83 লেখা হয়েছিল কিন্তু পেত কত? 63, ঠিক আছে। তাহলে কত বেড়েছে? 20 বেড়েছে। তাহলে 20 নাম্বার বেড়েছে, প্রতি x জনকে কত নম্বর বেড়েছে? তাহলে 20/x করা যাবে, সমান হচ্ছে প্রতিজনকে কত বলেছে? হাফ নম্বর বেড়েছে। এবার x সমান কি হবে? 20 × 2 অর্থাৎ 40। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত? 40 জন ছিল। নেক্সট কোশ্চেন, দেখো একটি পাই চার্ট দিয়ে দিয়েছে, এখানে পাই চার্ট দিয়ে দিয়েছে। দিয়ে প্রশ্নটা কি বলেছে? প্রশ্ন বলেছে কোন বছরের বিগত বছরের তুলনায় এক্স এর উপাদান, এক্স বলতে যখন যেখানটা ফাঁকা আছে, দেখো ফাঁকা আছে বলতে এই জায়গাটা হচ্ছে এক্স এর, এটা হচ্ছে এক্স এর, এগুলো হচ্ছে এক্স এর উপাদান শতকরা বৃদ্ধি বা হ্রাস সর্বাধিক ছিল তার আগের বছরের তুলনায়। তাহলে কোনটা হতে পারে তোমরা অবশ্যই ভেবে দেখো, আমাদেরকে প্রচুর অঙ্ক করতে হবে এখানে, তবে আমি বার করতে পারবো। দেখো 2014 সালে এক্স কত ছিল? 175 ছিল, তাহলে নিচে কত লিখবো? 175 লিখবো। বেড়েছে কত? 200 বেড়েছে, মানে হচ্ছে 25 বেড়েছে, 200 হয়েছে মানে 25 × 100, 25 দিয়ে যদি কাটাকুটি 7%, অর্থাৎ 7 দিয়ে যদি করো, 7 একে 7, 3 30, 4 7 28, 2 এর 3%। প্রথমটা কত বৃদ্ধি হয়েছে? 2 এর 3%। দ্বিতীয়টা দেখো 200 ছিল, তাহলে নিচে কত হবে? 200 কত বেড়েছে? বেড়ে হয়েছে 275, মানে হচ্ছে 75 বেড়েছে, ইন্টু 100, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। তাহলে দ্বিতীয়ের জন্য কত হচ্ছে? 37.5%, দুটো হয়ে গেল। তৃতীয় বলো 275, ঠিক আছে, 275 ছিল, দিয়ে কি হয়েছে? কত কমে গিয়েছে? 150 হয়ে গেছে, মানে 125 কমে গেছে, ইন্টু 100, এটা হচ্ছে হ্রাস পেয়েছে 5 পজিশন। এবং যদি 25 দিয়ে কাটো 8 8 8 11, তাহলে 500/11 সমান 4 11 44, 6 60 আসছে, 55 পয়েন্ট, এভাবেই যাবে 45.45। এবং এর পরেরটা দেখো কতদূর করলাম? 150 পর্যন্ত হলো। এরপর 150 দেখে দেখো এখানটা অল্পখানিক বেড়েছে, এখান থেকে অল্পখানিক বেড়েছে এবং এখান থেকে অল্পখানিক, তাই এই তিনটে তো হবেই না, আমি আর করলামই না, তোমরা চাইলে একবার করতে পারো। মানে এই তিনটের মধ্যে 37, 14.23 আর 45.5, এই তিনটের মধ্যে সব থেকে বৃদ্ধি বা হ্রাস কোনটা পেয়েছে? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এইটা হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আমি কোথা থেকে বার করলাম? এইটা থেকে এইখানে জাম্প হয়েছে, অর্থাৎ 2017টা সঠিক অ্যান্সার হবে। এটা 2017টা সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন,
একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তাহলে 75 পাওয়া যায়। দেখো তোমাদের লীলা নয় যে বইটি আছে সেই বইটি কোশ্চেন বারবার রিপিট আসে। এই কোশ্চেনটা আবার আগের দিন আমি করেছিলাম, আজকেও রিপিট এসেছে, তো এই জন্য আবার অঙ্কটা আমাকে করতে হবে। আমি ধরি সংখ্যাটি, ঠিক আছে, আগের দিনে একবার তোমরা দেখে নিতে পারো, সংখ্যাটি এক্স হবে, ঠিক আছে। তাহলে কি বলেছে, এর দ্বিগুণ করতে হবে অর্থাৎ 2x, এর সঙ্গে 9 যুক্ত করতে হবে, যেটা আসবে সেটা কি বলেছে 3 গুণ হবে। 3 গুণ করলে কি হবে 75 সঙ্গে সমান হবে, 3 দিয়ে কেটে দাও, এখানে আসলো 25, তাহলে 2x, 9টাকে যদি ওদিকে নিয়ে যাও তাহলে কত পড়ে থাকবে 16, x1 কত আসবে 8, সঠিক অ্যান্সার 8। নেক্সট কোশ্চেন, 72 কিমি পার ঘন্টা বেগে গতিশীল 155 মিটার লম্বা একটি ট্রেন 34 সেকেন্ড একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? কি ধরবো, ধরি সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য কত মিটার ধরে নিলাম। তাহলে কি হবে টোটাল দূরত্বটা কত, একবার ট্রেনের দূরত্ব হচ্ছে 155 প্লাস এক্স, তাহলে একটি ট্রেন কতটা দূরত্ব যাচ্ছে 155 প্লাস এক্স দূরত্ব যাচ্ছে, তাহলে টোটাল দূরত্ব এত হলে তাহলে এটাকে কয় দিয়ে ভাগ করতে হবে 34 দিয়ে ভাগ করলে কি পাবো স্পিড পাবো। এবার স্পিডটা কত বলে দিয়েছে 72 বলে দিয়েছে, এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে, দেখো 9 দিয়ে, 8 9 72, 9 দুগুণে 18, এটা হচ্ছে 4, অর্থাৎ আমি যদি এদিকে গুণ করি তাহলে 155 প্লাস এক্স সমান, এখানে তো 20 এলো, তাহলে 20 দিয়ে এটা গুণ করলে 680, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান কত হবে 155 যদি বাদ দাও তাহলে কত হবে 5, এটা হচ্ছে 6 2, এখানে 1 বাদ দিলে হবে 5, অর্থাৎ সঠিক অ্যান্সার কত হবে 525 মিটার, সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাবার বয়স মেয়ের বয়সে 4 গুণ, ঠিক আছে, তাহলে মেয়ের বয়স ধরে নি, মেয়ের বয়স হচ্ছে x বছর, তাহলে বাবার বয়স কত হবে, বাবার বয়স হবে 4x। এবার যদি 5 বছর পর তার মেয়ের বয়স 3 গুণ হয় তবে আরো 5 বছর পর তার বয়স কত হবে, মানে 5 বছর পর তার বয়স তার মেয়ের বয়সের কত গুণ হবে 3 গুণ হবে, তাহলে 5 বছর পর ধরি, তাহলে হচ্ছে x প্লাস 5, এটা হচ্ছে মেয়ের বয়স, এর কত গুণ হবে বলছে 3 গুণ হবে কার বয়সের 4x প্লাস 5 এর। এটা সমাধান করলে তোমাদের কোশ্চেন অ্যান্সার চলে আসবে। তাহলে এখান থেকে আমি যদি করি 3x প্লাস 15 সমান হচ্ছে 4x প্লাস 5, যে কোনো একদিকে নিয়ে এলাম, তাহলে x সমান কত এলো 10 এলো। x সমান যদি 10 চলে আসে তাহলে কি বলছে আরো 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সে কত গুণ হবে, তাহলে এখন যদি তার বয়স হলো 10 বছর এবং তার বাবার বয়স কত হলো 40 বছর, তাহলে 5 বছর পর বয়স কত হবে 1/5, এবার দুটো 5 বছর পর অর্থাৎ 10 বছর পর কত বয়স হবে, মেয়ের বয়স হবে 20, আর 10 বছর পর বাবার বয়স কত হবে, বাবার বয়স হবে 50, তাহলে কত হবে 50/20 যদি করো তাহলে হবে 2.5, অর্থাৎ সঠিক অ্যান্সার কত হবে 2.5 টাইম। নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, এ বি সি এর অনুপাত দিয়ে দিয়েছে এত 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 করে অংশীদারি কারবারে তারা একটা ব্যবসা শুরু করে, বলছে 5 বছর পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নিলেন। প্রথমে আমি 1/2 1/3 1/5 এর সিম্পল আকার যদি লিখতে চাই তাহলে 5 × 10, 3 × 10 30 দিয়ে গুণ করি, 30 দিয়ে গুণ করলে প্রথমের জন্য কত হবে 15 আসবে, দ্বিতীয়ের জন্য কত হবে 3 দিয়ে কাটলে 10 আসবে এবং তৃতীয় জন্য কত আসবে 6 আসবে, তাহলে A/B/C সমান হচ্ছে 15:10:6। এবার কি বলেছে যে এ 5 মাস পর 1/3 অংশ টাকা তুলে নিয়েছে, তাহলে 5 মাস তো 15 অংশ কেটেছে, তাহলে এর টোটাল অংশ হচ্ছে 15 অংশ কেটেছে ইন্টু 5 প্লাস বাকি যে বছরের 7 মাস আছে সেই 7 মাস কত কেটেছে 15 মাসের 1/3 অংশ তুলে নিয়েছে, মানে 5 অংশ তুলে নিয়েছে এখান থেকে, তাহলে পড়ে আছে কত অংশ 10 অংশ পড়ে আছে, ক মাস কাটবে 7 মাস, বি এর কত মাস খাটবে 10 × 12 এবং সি কত খাটবে সি হচ্ছে 6 × 12, তাহলে টোটাল কত হচ্ছে 5 × 75 আর এখানে 70, তাহলে হচ্ছে 145, এর কত হচ্ছে 120 এবং এর কত হচ্ছে 6 × 12 72, 5 × 6 6 × 72, ঠিক আছে। এরপর কি বলেছে যদি বার্ষিক আয় 6740 টাকা হয় তাহলে এর লাভাংশ, তাহলে এর লাভাংশ কত হবে 145 বাই করে যোগ
2 2 7 থাকলো এখানে, তারপরে 7 আর 9, 9 আর 4 13, 3 হাত থাকলো 1, 2 1 3, অর্থাৎ 337 গুণিত কত হবে 6740। দেখো 2 দিয়ে কাটবে অর্থাৎ 20 হবে, তাহলে 20 দিয়ে যদি গুণ করো তাহলে 0 থেকে গেল, 5 দুগুণে 10, 7 লাখ 4 দুগুণে 8, 9 আর 2 অর্থাৎ 2900 টাকা এর হচ্ছে লাভাংশ। নেক্সট কোশ্চেন, একটি শহরে কোন একটি জায়গায় 350টি পরিবার দূরদর্শন দেখে এবং এর মধ্যে 300টি পরিবার, মানে ওর মধ্যে না আরো 300টি পরিবার স্টার টিভি দেখে এবং 200টি পরিবার দুটোই দেখে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এইভাবে একটা গ্রাফ আঁকো, ঠিক আছে, তাহলে 200 জন হচ্ছে উভয় দেখে, এখানে কি টিভি, প্রথম হচ্ছে ডিডি বাংলা অর্থাৎ দূরদর্শন, এবং কি দেখে স্টার টিভি দেখে। ঠিক আছে, 200 জন উভয় দেখে, তাহলে আমি 200 জন কমন নিয়ে নিলাম। তাহলে দূরদর্শন কতজন দেখে, 200 জন বাদ দিয়ে দিলে দূরদর্শন দেখে 150 জন, এবং স্টার টিভি আর কতজন দেখবে, স্টার টিভি দেখবে 100 জন, কারণ 300 জন টোটাল দেখতো। তারপর কি বলছে 250 জন টিভি দেখে না, তাহলে টোটাল কতজন জনগোষ্ঠী ছিল। দেখো প্রথমে 250 নিয়ে নিলাম যারা টিভি দেখে না, তাও শুধু ডিডি বাংলা দেখে 150 জন, শুধু এস টিভি দেখে কত 100 জন, আর দুজনই ডিডি বাংলা ও এস টিভি কজন দেখে 200 জন, তাহলে এগুলো যোগ করলেই হবে। তাহলে 0 5 5 10, 0 হাতে 2 3 4 5 6 7, টোটাল জনসংখ্যা কত 700 জন। নেক্সট কোশ্চেন, দেখো এটা বার করতে দিয়েছে, তাহলে এটা সমানে আমি এক্স ধরে নেবো। ঠিক আছে, এটা সমান এক্স ধরে নেবো, দিয়ে উভয় দিকে আমি হোল স্কোয়ার করে নিলাম, বা তার আগে তো যদি আমি বলতে চাই তাহলে 20 প্লাস এক্স সমানই হচ্ছে এক্স, কারণ আমি বাকিটা এক্স সমান লিখতে পারি। এবার উভয় দিকে হোল স্কোয়ার করে দিলে কত হবে 20 প্লাস এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। আমি একদিকে নিয়ে গেলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 সমান 0, এদিকে ভাগ করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x, তাহলে এলো শুধু এক্স, অবশ্যই এসছে 20। এখান থেকে যদি করি এক্স মাইনাস 5 এবং একটি কি আসবে এক্স প্লাস 4, তাহলে আমি এখান থেকে এক্স এর মান কত নেবো, এক্স এর মান 5 নেবো, কারণ এখানে -4 আসছে, -4টাকে নেবো না, তাহলে সঠিক মান কি হবে এক্স সমান হবে 5। কারণ আরো একটি কারণ বলে দিচ্ছি, কারণ হোল স্কোয়ারের বাইরে কোনোদিনও মাইনাস আকারে আসতে পারে না। ঠিক আছে, মনে থাকবে কোনোদিনও মাইনাস আকারে আসতে পারে না। নেক্সট কোশ্চেন দেখি, যদি এ এবং বি পূর্ণ সংখ্যা হয় তাহলে এ টু দি পাওয়ার বি সমান 121, তাহলে এ মাইনাস 1 টু দি পাওয়ার বি প্লাস 1 এর মান কত। দেখো এ বাই বি সমান করে দিয়েছে 121, মানে হচ্ছে 11 স্কোয়ার। এখান থেকে তুমি একদম বুঝতে পারছো যে বি সমান 2 আর এ সমান কত 11, তাহলে আমি ওখানে মানটি বসিয়ে দিতে পারি, যে 11 মাইনাস 1, এর মান বসিয়ে দিলাম, বি এর মান কত 2 প্লাস 1, তাহলে হচ্ছে 10 এর কিউব সমান হচ্ছে কটা, 1 এর পর 3টে 0, সঠিক অ্যান্সার কি অপশন সি। নেক্সট কোশ্চেন দেখি চলো, কি বলেছে 10%, 20%, 30% এর ধারাবাহিক ছাড় যে এককে ছাড় মূল্য তার মানে সমতুল্য ছাড় চেয়েছে। দেখো তোমরা বিভিন্ন আকারে করতে পারো, আমি একটা ছোট্ট নিয়ম দেখে দিই। তোমাদের নিয়ম হতে পারে যে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, এটাও তোমরা করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি এই নিয়মে করব না, আমি একটি নতুন নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। যদি হতো 100 টাকা যদি মূল্য হতো, তাহলে ক টাকায় বিক্রি করতো তোমরা 90 টাকায়, কারণ প্রথমে কত ছাড় দিয়েছিলে 10%। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি বলছি 100 টাকা যদি মূল্য হতো, তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে 20%, মানে কত দিতে বিক্রি করতে 80তে বিক্রি করতে। আবার কি আছে, আবার যদি শেষটা যদি 100 টাকা মূল্য হতো, তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে 30 টাকা, মানে বিক্রি করতে কত 70 টাকায়। এরপর তোমরা কাটাকাটি করতে পারো, সব একটা 0 করে কেটে দাও, বাকি আর কাটতে হবে না। তাহলে নিচে কত পড়ে থাকলো, নিচে দেখো 1000 পড়ে থাকলো, ওপরে যদি গুণ করো 8 9 72, 72 কে যদি 7 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, হাতে 1 লাখ 7 7 49 থেকে 50, তাহলে 1000 টাকার মাল হতো 504 টাকায় বিক্রি করতে। কত টাকা ছাড় দিতে, ছাড় দিতে দেখো 1000 যদি বাদ দাও তাহলে পড়ে থাকবে 496 টাকা বাদ দিতে, কত টাকায় 1000 টাকায়। ঠিক আছে, গণিত 100, এটাই পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তাহলে 0 0 কেটে দেবে, 0 0 কেটে দেবে, তাহলে 49.6%, তাহলে সঠিক অ্যান্সার কি 49.6। তোমরা অবশ্যই একটি শর্ট নিয়ম শিখতে পারলে এখান থেকে, এই নিয়মই তোমরা করবে। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের আবার একবার বলে দিচ্ছি, তোমাদের হায়ার লেভেলে ম্যাথ আসবে না, যদি তোমরা এই ম্যাথটি করতে পারো তাহলে তোমাদের ম্যাথে আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এটি একটু হায়ার লেভেলে ম্যাথ, চলো করে দেখি। এক ব্যক্তি 9.5 টাকা কেজি দরে 35 কেজি চাল ও 10.5 টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছে।
তিনি 2 প্রকার চালে মিশ্রণ করেছেন, ঠিক আছে, এই দুজনের মিশ্রণ করেছে, দিয়ে ওই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রয় করলে তার মোটের উপর 35% লাভ হবে। ঠিক আছে, তোমরা এটা অ্যালিগেশন লাগাতে পারবে না, কারণ তোমার আর একটা সংখ্যা লাগবে, যে অ্যালিগেশন লাগালে সোজা হয়ে যেত। আমরা এখানে যে 30 কেজি আছে এবং এখানে যে 35 কেজি আছে, এটা আমি গুণের সুবিধার্থে এই দুটো আমি কেটে দিতে পারি। ঠিক আছে, 30 কেজি ইস টু 35 কেজি যদি করো, তাহলে এই দুটো কেটে কি হবে, এখানে 6 হবে ইস টু 7 হবে, অর্থাৎ প্রথমটার জন্য 7%, অর্থাৎ 9.5 ইন্টু 7 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কত 10 ইন্টু 5 ইন্টু কত হবে 6 হবে। বাই কি করতে পারি, তাহলে দুটো চালের গড় টাকা কত হবে, বাই হচ্ছে 6 প্লাস 7। আমি এটা কি জন্য করলাম, এটা এত গুণ এবং ভাগের সুবিধার্থে হয়। তোমরা যদি গোটাটা গুণ করতে পারো তাহলে অবশ্যই করবে, কিন্তু আশা করি শর্ট ফর্মে তোমাদের করলে খুবই সুবিধা হবে। এবার 7 দিয়ে গুণ করলে 5 7 35, 3 থাকলো 7 9 63 আগে 66, 66.5। আর এটা যদি 6 দিয়ে গুণ করো 5 6 30, 3 পরে থাকলো এবং এখানে 6 কে 6 অর্থাৎ 63, বাই কত হবে, বাই 13। এই দুটো যদি যোগ করো তাহলে কত হবে, 5 তো থেকেই গেল, 9 12, 129/13। এবং দেখো এটা একদম পুরো 10 দিয়ে যাচ্ছে না, তাহলে একটা যদি ভাগ করো তাহলে 9 দিয়ে 9 তেরং কত 117, তাহলে 9 তেরং 117 দশমিক হয়ে গেল। 117 যদি বাদ দাও তাহলে 12 আসছে, 12 5 195, তাহলে সরি 125, আবার 9 দিয়ে যাবে, তাহলে 100 আবার 117 5 আর 3 কত হচ্ছে 8 হচ্ছে 8 অর্থাৎ 80, তাহলে 13 5 5 তেরং 85, সরি 5 তেরং 50, 3 5 তেরং 65, আমি 65-র কাছাকাছি 6 আসবে। ঠিক আছে, এটি হবে তাদের মূল্য, কিন্তু আমার কত চেয়েছে 35% বেশিতে বিক্রি করবে, অর্থাৎ এর 35% 135% বেশিতে বিক্রি করবে। তাহলে এখানে 5 দিয়ে গেলে 5 20 100, এটা 5 দিয়ে গেলে 5 2 10, 5 7 35। দেখো আর কাটাকাটি যাওয়ার কোনো রাস্তা নেই, শুধু একমাত্র 2 দিয়ে যদি দেখো তাহলে এখানে হবে 4.19, 19-এর অর্ধেক হচ্ছে 9, 16-এর অর্ধেক হচ্ছে 8। একে 27 দিয়ে গুণ করতে হবে। দেখো কিছুটা তো গুণের কঠিন বটেই, 98 দুটোর পর দশমিক 27 দিয়ে গুণ করো, 7 8 56, 5 থাকলো 7 9 63, আবার 68 6 থাকলো, 7 দুগুণে 4 7 28, 28 আর 6 34 গণিত 16, 18 19, 4 2 8 9, এগুলো যদি যোগ করো 6, আর এখানে কত হবে 4 হবে, এখানে কত হবে, এখানে হবে 4 10 14 হবে, আর থাকলে 10 13 হবে। ঠিক আছে, এবার কতটা পর দশমিক ছিল, দেখো 4.2 দুটো পর দশমিক এখন ছিল, এবং এখানে আরো একটি 10 ছিল, সেহেতু 13 দশমিক সঠিক অ্যান্সার কি হবে 13.44 সঠিক অ্যান্সার হবে। কিন্তু এখানে দেখো 13.44 নেই, তাহলে সঠিক অ্যান্সার কি হবে 13.50। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, 126 টাকা প্রতি কেজি দরে এবং 135 টাকা প্রতি কেজি দরের মূল্যে 2 প্রকার চা এবং তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে যদি মিশ্রিত করা হয়, যদি ওই মিশ্রিত চা, ঠিক আছে, ওই মিশ্রিত চা যদি 153 টাকা বিক্রি করা হয়, তাহলে তৃতীয় প্রকার চায়ে প্রতি কেজি দরে দাম কত, এটা চেয়েছে। দেখো এটাও একটু অ্যাডভান্সের দিকে চলে গেছে, তো তোমরা এই সব অঙ্ক প্র্যাকটিস করতেও পারো নাও করতে পারো, তবে আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই করে রাখো, তাহলে ছোটখাটো অঙ্ক একবারও আটকাবে না। তাহলে আমি কি ধরে নিলাম, প্রথম প্রকার দ্বিতীয় প্রকার ও তৃতীয় প্রকার কত কেজি করে মিশিয়েছে, প্রথম প্রকার 1 কেজি, দ্বিতীয় প্রকার 1 কেজি এবং তৃতীয় প্রকার 2 কেজি মিশিয়েছে। ঠিক আছে, কি করে পেলাম, কারণ আমি 1:1:2 অনুপাতে মিশিয়েছে, তাহলে টোটাল কতটা হবে 1 × 126 প্লাস 1 × 135 প্লাস 2 × তৃতীয় প্রকারটা আমি ধরে নিলাম, তৃতীয় প্রকারটা আমি x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে তৃতীয় প্রকার কত হলো ইন্টু x সমান কত হবে, সমান হচ্ছে 153 টাকা। ক কেজির দাম বার করে দেবো, তাহলে দেখো এখানে 1 কেজি প্লাস 1 কেজি প্লাস এখানে 2 কেজি, মানে প্রথম প্রকার 1 কেজি নিয়েছি, দ্বিতীয় প্রকার 1 কেজি নিয়েছি, তৃতীয় প্রকার 2 কেজি নিয়েছি, মানে টোটাল 4 কেজি নিয়েছি। এরপর গুণ করে যোগ করে, এটা দেখো যোগ যদি করো তাহলে 1 আসছে, 3 3 6 আসছে এবং 2 আসছে, প্লাস 2x
সমান 4 দ্বিগুণ 3 4 12, 4 5 20, 1 21 আর 4 2 6। এবার 2x ওটা যদি বাদ দিয়ে দাও তাহলে 1 আসছে, এখানে 6 যদি বাদ দিয়ে দাও তাহলে 5 আসছে, এখানে যদি 3 বাদ দিয়ে দাও তাহলে 3 আসছে। তাহলে x সমান কত হবে 351/2, 1 15/7 এবং 11/5, 5.5। তাহলে সঠিক অ্যান্সার কি হবে 175.5 টাকা। নেক্সট কোশ্চেন, x এর 52%, y এর 30% এর অনুপাত হচ্ছে 12:5। দেখো এটা বোঝাইতে বোঝাইতে ভালোই বড় হয়ে গেছে। তো এখানে তোমরা কি করতে পারবে, দেখো এখানে আমি নিয়ে এলাম x এর 52% অর্থাৎ 52/100 বাই y এর কত বলেছে, y এর 30% বলেছে, 30/100 সমান কত অনুপাত হবে বলছে 12/5। তাহলে এখান থেকে 100 100 কাটতে পারো এবং 3 দেখো আর কাটবে না। তাহলে এবার তোমরা গুণ করতে পারো, অর্থাৎ x এর আগে কত হলো 52 বাই এখানে হবে 30 ইন্টু y সমান হচ্ছে 12/5। তাহলে x বাই y তোমরা অবশ্যই বার করে নিতে পারবে, 12/5 গণিত উপরে কত যাবে 30 যাবে আর নিচে কত যাবে 52 যাবে। তোমরা অবশ্যই কাটে 5 6 30, 4 দিয়ে 3 4 12, 4 13 52 অর্থাৎ 3 6 18/13। অর্থাৎ x এর মান কত হলো 18 এবং y এর মান কত হলো 13। এরপর তোমাদের এই মানটা বার করে দিয়েছে, অর্থাৎ 2 ইন্টু x এর মান কত হচ্ছে 18 প্লাস দাঁড়াও এর আগে একটুখানি কি আছে যে যদি x এর মান y এর মানের চেয়ে 50 বেশি হয়, অর্থাৎ y যদি p হয় তাহলে x সমান কি হবে p প্লাস 50 হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে p এর মানটা বার করতে পারবো। অঙ্কটা ভালোই বড় আছে, যে y এর x এর মান দিয়েছে কত p প্লাস 50 বা y এর মান হচ্ছে 50 সমান হচ্ছে 18/13। এবার কোনাকুনি গুণ 13p প্লাস 5 13 65 অর্থাৎ 650 সমান 18p। তাহলে p সমান কি হবে, এটা এদিকে নিয়ে গেলে 5p পড়ে থাকছে, আর 650/5 সমান হচ্ছে 130 আসছে। এরপর আমাকে এখানে বসাতে হবে, p এর মান 130 এলো, তাহলে x এর মান কত আসবে, y এর মান 130 এলো আর x এর মান কত আসবে 180। এবার 2x বলেছে মানে 180 ডাবল কত 360 প্লাস y এর মান কত 130, তাহলে যোগ করলে কত হবে 094 অর্থাৎ 449। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার বিক্রি করা যাবে। দেখো ক্রয় মূল্য, দেখো কস্ট প্রাইস কত 10 টাকা করে প্রতি লিটার দাম, ক লিটার দাম হচ্ছে 12 টাকা। তাহলে কস্ট প্রাইস কত, অর্থাৎ কিনেছো কত টাকায় 120 টাকায়, বিক্রয় কত করবে 8 টাকা করে বিক্রয় করবে। ঠিক আছে, কত সেল প্রাইস কত, সেল প্রাইস হচ্ছে x ইন্টু 8 টাকা। ঠিক আছে, এবং কি করবে বিক্রয় করবে, বিক্রয় মানে ক্রয় মূল্যের দরেই বিক্রি করবে, কোনো লাভ করতে চায় না। ঠিক আছে, 8 টাকার দরে যদি বিক্রি করে তাহলে এটা সমানই হচ্ছে 8x। তাহলে x সমান কত হবে 120/8, 15 হচ্ছে। তাহলে ক লিটার বিক্রি করবে 15 লিটার বিক্রি করবে। দুধ কত ছিল, দুধ ছিল 12 লিটার, পরে থাকলে কত 3 লিটার, তাহলে জল কত মেশাতে হবে 3 লিটার। নেক্সট অঙ্ক, 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণ 8:5 আসবে। দুধের পরিমাণ বার করে নেবো। ঠিক আছে, দুধের পরিমাণ কত হবে 65 ইন্টু কত হবে 10/13, দেখো 5 13 অর্থাৎ দুধের পরিমাণ কত 50 লিটার, তাহলে জল কত হবে, জল 15 লিটার হবে। এরপর কি বলেছে কি অনুপাতে জল মেশালে, আমি ধরে নিলাম x, জল মেশাবো কত x অনুপাতে, তাহলে হচ্ছে 50/15 প্লাস x সমান 8/5 হয়ে যাবে। এরপর তোমরা গুণ করো 5 5 25 অর্থাৎ 250 সমান 8 15 কত 120 প্লাস 8x। আর 8x সমান 120 যদি বাদ দাও তাহলে কত হবে 130 হবে। x সমান কত হবে 130/8, যদি কাটাকাটি করো তাহলে কত আসবে
কাটাকাটি করলে এখানে দেখো 4 আসবে, এখানে 5 আসবে, তাহলে 5 তেরং 65/4 অর্থাৎ 4 ষোলং 64, 1/4% 16 পূর্ণ 1/4% অপশন সি। নেক্সট কোশ্চেন, স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে? দেখো তোমরা সমস্ত বলো 20% লাভ বলতে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় বা 100 লিটার যদি দুধ হয় তাহলে বিক্রয় কত করতে হবে? 120 লিটার বিক্রয় করতে হবে। যদি কাটাকাটি করো তাহলে নিচে 0 0 কাটবে, এখানে 6 আসবে, এখানে 5 আসবে, 2 দিয়ে কাটবে, অর্থাৎ 6/5, অর্থাৎ 5 লিটার যদি দুধ থাকে তাহলে যদি 20% লাভ করতে হয় তাহলে 6 লিটার আমার কিছু করে বিক্রি করতে হবে। তাহলে 5 লিটার যদি কি থাকে? দুধ থাকে, তাহলে 1 লিটার কি মেশাতে হবে? জল মেশাতে হবে। তাহলে জল ইস টু দুধ কত হবে? জল ইস টু দুধই বার করতে দিয়েছে, 1:5 হবে। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, একটি জমায়েতে উপস্থিত প্রত্যেককে অন্য সকলের সঙ্গে কর্মরত করা হলো, মোট কর্মরতের সংখ্যা 120 হলে জমায়েতের সংখ্যা কত? দেখো তোমাদের সবাইকে বলে দিই n বার, ঠিক আছে, এর মান হচ্ছে n ইন্টু n-1/2, অর্থাৎ এখানে কি বলেছে? এখানে বলেছে যতজন আছে সবারই সঙ্গে হাত মিলিয়েছে, অর্থাৎ n বার, একজন n বারের সঙ্গে হাত মিলিয়েছে, ঠিক আছে, অর্থাৎ n ইন্টু n-1/2 এর সঙ্গে হাত মিলিয়েছে, এটা সমানই কত দিয়েছে? 120 দিয়ে দিয়েছে, অর্থাৎ n স্কোয়ার মাইনাস n সমান হচ্ছে 240। এটাকে আবার ভেঙে করতে হবে, n স্কোয়ার মাইনাস n মাইনাস 240 সমান হচ্ছে 0, অর্থাৎ 24 ইন্টু 10, এটাকে ভেঙে তোমাকে 1 নিয়ে আসতে হবে বিয়োগ করে, অর্থাৎ যদি 2 করে দাও তাহলে হচ্ছে 12 ইন্টু 20 আসছে, তাও আসছে না, তাহলে 3 দিয়ে ভাঙা। দেখো এটা 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 4, অর্থাৎ 4 4 16, 3 5 15, অর্থাৎ 16 মাইনাস 15, তাহলে n স্কোয়ার মাইনাস 16n প্লাস 15n মাইনাস 240 সমান 0। এখান থেকে কি আসবে? n মাইনাস 16, আগবে কত আসবে? n প্লাস 15 সমান 0, তাহলে n এর মান কত আসবে? n সমান কত আসবে? n সমান 16 আসবে আর মাইনাস 15 আসবে, তাহলে আমি কোনটা নেবো? 16টাকে নেবো, সঠিক অ্যান্সার 16। নেক্সট কোশ্চেন, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8, যদি সংখ্যার সঙ্গে 18 যোগ করা হয় তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত হবে? দেখো সংখ্যা দুটি আমি ধরে নিলাম x আর y, xy সমান কত বলে দিয়েছে? 8 বলে দিয়েছে। কি বলেছে? যখন সংখ্যা দুটির সঙ্গে 18 যোগ করা হয় তাহলে সংখ্যা দ্বয়ের স্থান পরিবর্তন করে, অর্থাৎ 10x প্লাস y যদি হয় তার সঙ্গে 18 যোগ করলাম তাহলে কি হয়? 10y প্লাস x হয়। এরপর এটাকে আমাকে সমাধান করতে হবে। কি করে করবে? যে কোনো একদিকে নিয়ে এসো, যদি এক্সটাকে একদিকে নিয়ে আসো তাহলে হচ্ছে 9x, ওয়াইটাকে নিয়ে এসো মাইনাস 9y সমান হচ্ছে মাইনাস 18, অর্থাৎ x মাইনাস y সমান হচ্ছে -2। এরপর আমি এর হোল স্কোয়ার আকারে আমাকে প্লাস টানতে হবে, অর্থাৎ x প্লাস y এর হোল স্কোয়ার সমান কি হবে? x মাইনাস y এর হোল স্কোয়ার প্লাস 4xy, তাহলে এখানে কি হবে? x মাইনাস y হচ্ছে 4 আসছে, প্লাস কত আসবে? 4 ইন্টু 8 অর্থাৎ 32, তাহলে সমান কত হবে? 36, তাহলে x প্লাস y সমান কত আসছে? 6 আসছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি x প্লাস y সমান কত? 6, আমি যোগ করে দিলাম, y কেটে গেল, 2x সমান হচ্ছে 4, অর্থাৎ x সমান কত আসছে? 2 আসছে, তাহলে y সমান কত আসবে? y সমান হচ্ছে 8/2 অর্থাৎ 4, তাহলে সংখ্যাটি কত হবে? 24, অর্থাৎ 24 সংখ্যাটি হবে 24। নেক্সট কোশ্চেন, দুজন লোক ও 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই একই কাজ 3 জন লোক ও 2 জন বালক 8 দিনে শেষ করতে পারে, অর্থাৎ কি বলেছে? 2 জন লোক প্লাস 3 জন বালক কয় দিনে কাজটি করতে পারে? 10 দিনে কাজটি যদি করতে পারে, একই কাজ 3 জন লোক প্লাস 2 জন বালক কয় দিনে করতে পারবে? 8 দিনে করতে পারবে, তাহলে আমি অবশ্যই এদের অনুপাতটা পেয়ে যাব। দুজনকে যে কোনো একদিকে নিয়ে এলাম, এলটাকে এদিকে নিয়ে এলে কত হবে? 4l হবে,
সমান বিটাকে ওইদিকে নিয়ে গেলে কত হবে 14b হবে, অর্থাৎ l বাই যদি b বার করি তাহলে 7/2 হবে। দিয়ে কি বলেছে যদি দুজন লোক ও একজন বালক কাজ করে, অর্থাৎ আমি টোটাল কাজ কত 2l প্লাস 3b ইন্টু 10 বাই কি বলেছে দুইজন লোক অর্থাৎ 2l প্লাস 1b। এরপর আমি l আর b এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ l এর মান হচ্ছে কত 7, 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, অর্থাৎ উপরে কত আসবে 6 আর 14 20 ইন্টু 10, নিচে কত আসবে 7 দুগুণে 14 15 16 আসবে নিচে, তাহলে 4 দিয়ে অবশ্যই 4 4 16 4 5 20 আর 2 দিয়ে কাটবে, এখানে হবে 5, অর্থাৎ 25/2, অর্থাৎ 12.1/2 দিন লাগবে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আমাদের আজকের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং আমার সাথে থেকো। নেক্সট ক্লাস খুবই তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।